বাচ্চাদের স্কুলে টিফিন ঝটপট কিভাবে তৈরি করবেন চুলায় গ্যাস না থাকলে এই যে রাইস কুকারে কিন্তু আমার মতো তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে নুডলস, আর এই নুডলসটা আমি রান্না করব রাইস কুকারে। চুলায় গ্যাস নেই, তাই সকাল সকাল কিন্তু গ্যাস চলে যায়, আর এজন্যই হচ্ছে রাইস কুকারে আজকে আমার ছেলের টিফিন বানিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু ঝটপট এভাবে রাইস কুকারে বানিয়ে নিতে পারেন, এটা কিন্তু তৈরি করা খুবই সহজ। তো আমি মূল রেসিপিতে চলে যাই কিভাবে নুডলসগুলি তৈরি করেছি। প্রথমে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে তেলের সাথে ভেজে নিব। এই যে কিছু সময় অপেক্ষা করলেই কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে যাবে। এরপরে যদি সুইচটা উপরে উঠে যায় রাইস কুকারে, তাহলে কিন্তু আবার এ পর্যায়ে নিচে নামিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি 2টি ডিম। এখানে আমি 3 প্যাকেট নুডলস রান্না করব, এজন্য 2টি ডিম দিয়ে দিব। ডিমটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে ভেঙে দিতে হবে। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ধরনের রেসিপি তৈরি করে সবাই টিফিনে বাচ্চাদের দিতে পারে। আর এই যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আমি ডিমের উপর। এখন ভেঙে সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি, টুকরো টুকরো করে দিয়েছি। এরপরে হচ্ছে এখানে সবজি দিয়ে দিয়েছি, গাজর, আলু আর বরবটি দিয়ে খুব ভালোভাবে এর সাথে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে কষিয়ে নিতে হবে। এখন একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। কিছু সময় পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আবারও নেড়েচেড়ে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে সবজি আর নুডলসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পানিটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না রাইস কুকারে। এখানে আপনি 1.5 কাপের মতো পানি দিয়ে দিতে পারেন। তো 3 প্যাকেট নুডলসের জন্য 1.5 কাপ পানি কিন্তু যথেষ্ট হবে। এখন হচ্ছে নুডলসগুলি আমি দিয়ে দেব, যে কোনো নুডলস দিলেই হবে। আর এই নুডলসগুলো কিন্তু আমি সিদ্ধ করিনি, একবারেই কিন্তু রান্না করে নিব, এতে করে খেতে খুবই ভালো লাগবে। এরপরে হচ্ছে এর ভিতরে যে প্যাকেট মশলাটা ছিল এটা দিয়ে দিব। আর এখানে আর কোনো বাড়তি এখানে লবণ অ্যাড করতে হবে না, সবজির জন্য কিন্তু আমি আলাদাই লবণ দিয়ে দিয়েছি আগে। এখন এই নুডলসগুলি উল্টে দিব। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিটের মতো ঢেকে রাখলেই কিন্তু নুডলস আর সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এই যে 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু পানিটা বেশ শুকিয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে যে নুডলসগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো খুব সহজেই আপনারা সময় বাঁচাতে ঝটপট চুলায় গ্যাস না থাকলে এভাবে বাচ্চাদের টিফিন বানিয়ে দিতে পারেন। আর এই নুডলসগুলি খেতে কিন্তু খুবই মজার হয়। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এ ধরনের বাচ্চাদের ঝটপট টিফিন তৈরি করে সবাই উপকৃত হতে পারে। আর এখানে আমি একটি হটপট নিয়েছি টিফিন দেওয়ার জন্য। তো এর ভিতরে এখন গরম গরম এই নুডলসগুলি দিয়ে দিব। এতে করে যখন ও টিফিনটা খাবে তখন কিন্তু এই নুডলসগুলি গরম থাকবে, আর গরম গরম খেতে খুবই ভালো লাগে। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।